জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। আধ্যাত্মিক জগতে আজকে আমি বেশ কিছু জটিল বিষয় নিয়ে কথা বলব। আপনারা নিয়মিত আমার ভিডিও দেখছেন, এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তো কৃতজ্ঞতাও আমার মনে হয় আমার কাছে অনেকটা ছোট হয়ে গিয়েছে। এর চেয়ে বড় কিছু যদি থাকতো তাহলে আমি সেটা বলার চেষ্টা করতাম। যাই হোক, আমি প্রাণ নিয়ে একটা ভিডিও দিয়েছি। কমেন্টসও করেছেন যে দাদা প্রাণের আরও বিশদ আলোচনা করার জন্য, প্রাণ সম্বন্ধে আরও বিশদ আলোচনা করার জন্য। আমি কিন্তু ওইখানে প্রাণের মোটামুটি যে একটা থিম, সেটা কিন্তু মোটামুটি দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি। আমাদের দেহে কি কটা প্রাণ আছে? পঞ্চপ্রাণ। পঞ্চপ্রাণকে পঞ্চ আত্মা বলেও অভিহিত করা হয়, বলা হয়ে থাকে। তো এই যে প্রাণবায়ু, এই প্রাণবায়ু তো আপনার আমি তো বলেছি পূর্বে যে একটা জিনিসই বিভিন্ন আকার, বিভিন্ন ক্রিয়াক্রমে বিভিন্ন নাম হয়। যা হোক, আমি সেখানে যাচ্ছি না, সেই ভিডিও দিয়েছি। এখন প্রাণের বিষয়ে আরও কিছু বলতে গেলে আমার একটু বাইরে চলে আসতে হয়। দেখুন, আমরা পৃথিবীতে সবাই প্রকৃতি, এখানে সবাই প্রকৃতি। পুরুষ কেউ নয়, কেউ এখানে পুরুষ নয়। পুরুষ একজনই অব্যক্ত অবস্থায় ছিলেন, ওখান থেকে ব্যক্ত হলেন। যখন অব্যক্ত অবস্থায় ছিলেন তখন তিনি অব্যক্ত রূপেই ছিলেন, মানে যখন তিনি প্রকাশ হয়নি তখন তিনি অপ্রকাশ ছিলেন। তখন তিনি কীরকম ছিলেন, কী অবস্থায় ছিলেন, সেটা আমরা শাস্ত্রে বা গুরুমুখে যে সমস্ত জিনিসগুলো শুনি সেটাই বলে থাকি। বাট অ্যাকচুয়ালি সত্য কথা হলো, অব্যক্ত অবস্থায় যখন তিনি ছিলেন তখন তিনি কী ছিলেন সেটা তিনিই জানেন। আমি যদি ভিতরে মনে মনে একটা জিনিস ভাবি, এই ব্রহ্মাণ্ডে কেউ নেই, আমি একাই। আমি যদি তখন কোনো একটা জিনিস ভাবি, এই ব্রহ্মাণ্ডে কেউ নেই, আমি একাই, মানে আমার মনটাকে যে রিড করবে, আমার মনটাকে যে পড়বে, সেটা বলার লোকও নাই, সেটা জানার লোকও নাই। তাহলে আমি মনে মনে কী ভাবছি সেটা একমাত্র আমিই জানি, আর কেউ জানতেও পারবে না। কারণ মনকেও রিড করার মতো একটা ব্যক্তি যদি থাকতো, তিনি মন রিড করতে পারেন। আমি বলিনি, ব্যক্ত করিনি, অব্যক্তই আছেন, কিন্তু মনও যদি রিড করতে পারতো তাহলে সেটা বুঝতাম যে না, আমার এই জিনিসটা সে রিড করেছে এবং এই জিনিসটা সে বলেছে যে আমি মনে মনে এই জিনিসটা ভাবছি। বাট উনি যখন অব্যক্ত অবস্থায় ছিলেন তখন তো উনি অব্যক্তই ছিলেন। যখন অপ্রকাশ ছিলেন তখন তো তিনি অপ্রকাশই ছিলেন। প্রকাশ হওয়ার পরবর্তীতে যে সমস্ত জিনিস ঘটছে, যা আসছে সেটা আমরা জানতে পারি। কিংবা অপ্রকাশ অবস্থায় উনি যখন ছিলেন, উনি যদি কাউকে জানিয়ে থাকেন, যারা মহাযোগী আছে তাদেরকে যখন জানিয়েছেন ওনার অব্যক্ত বিষয়টা, তখন হয়তো আমরা ওই মহর্ষি থেকে কিছু কিছু জিনিস আমরা শাস্ত্রে অধ্যয়ন করে জানতে পারছি। বাট উনি যখন অব্যক্ত অবস্থায় ছিলেন, উনি কী ছিলেন সেটা উনিই জানেন। অব্যক্ত অবস্থায় থাকার যে বিষয়টা সেটা তো উনি বলেছেন, একবারে যে আবার বলেননি যে অব্যক্ত অবস্থায় কীভাবে ছিলেন, সেটাও ভুল কথা। তা না হলে আমরা এত জিনিস এখানে পৃথিবীতে জানতে পারতাম না। অব্যক্ত অবস্থার সূত্র পৃথিবীতে আমরা জানতে পারতাম না, সেটা কোনো না কোনো ওয়েতে উনি প্রকাশ করেছেন। সেটা কীরকম? সেটা হলো যে ধরুন আমার মনের বিষয়তে আমি এখন এই বিষয়টা ভাবছি, এখন রিড করার কেউ নেই। বাট যখন এই পৃথিবীতে মানুষজন হলো, সৃষ্টিকুল হলো, তখন কিন্তু আমি আবার তাদেরকে বলতে পারি যে দাদা এই জিনিসটা কিন্তু আমি মনে মনে ভাবছিলাম অনেকদিন আগে। এই যে আপনাকে আমি বললাম যে এই জিনিসটা মনে মনে ভাবছিলাম, তো আপনি আরও 10 জনকে বললেন। তার মানে হলো কি, অব্যক্ত থেকে যখন উনি ব্যক্ত হলেন তখন তিনি অব্যক্তের জিনিসগুলো প্রকাশ করলেন। অব্যক্ত থেকে যখন উনি ব্যক্ত হলেন তখনই তিনি অব্যক্তের জিনিসগুলো প্রকাশ করলেন। এর আগে তো কোনো কিছু না। যাই হোক, ব্যক্তি চলে আসলাম, এখন প্রকাশে চলে এলাম। অপ্রকাশ থেকে প্রকাশে চলে আসলাম, প্রকাশ সম্বন্ধে এখন এই যে প্রাণ, একটা জিনিস খেয়াল করি, আমি আসলে কি খাই?
আমি আসলে কি খাই? ভাত, মাছ, মাংস, দুধ, ডাল, ডিম। আচ্ছা, ওগুলোর ভিতরে কি থাকে? ভিটামিন, শর্করা, সুগার, হাবি-জাবি, হ্যান-ত্যান, অনেক কিছু, যাকে এত কিছু বলার দরকার নেই। তাহলে আমি কি খাচ্ছি? প্রথমত খাচ্ছি ভাত, দুধ, ডাল, ডিম। তারপরে কি খাচ্ছি? মানে ওটা যে খাচ্ছি ওটার ভিতরে কি খাচ্ছি? ওটার ভিতরে খাচ্ছি ওর ভিটামিন বা ওর গুণাবলী। দেখুন, ওই গুণাবলীর ভিতরে কি আর কোনো কিছু নাই? আছে তো নাকি? এই যে ভাত বা ডিম যাই হোক, যেগুলো গঠিত হয়েছে, এগুলো কিন্তু বিভিন্ন কোষ আছে, কোষ আকৃতিতে আছে না? তো ভাত খেলাম, ভাতের ভিতরে ভিটামিন, মানে ভিটামিন খেলাম, শর্করা খেলাম, ক্যালোরি খেলাম। তো ওই ক্যালোরির ভিতরে কি কি আছে সেটা কি জানতে পেরেছি? আদৌ কি জানতে পেরেছি যে ক্যালোরির ভিতরে কি কি আছে? আর ক্যালোরির ভিতরে যে বস্তুটা আছে, সেই বস্তুর ভিতরে কি জিনিসটা আছে? মানে এই জিনিসটা কোথাও না কোথাও থেকে তো তৈরি হচ্ছে। এই জিনিসটা কোথাও না কোথাও থেকে তো তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে না? তৈরি তো অবশ্যই হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি আমাকে খাই, অন্য কেউ না। তো আসলে প্রাণী প্রাণকে খায়, মানে আমি আমাকে খাচ্ছি, আমি আমাকেই খাচ্ছি। এখন প্রশ্ন হলো যে এই আমি আমাকে কিভাবে খাচ্ছি? আমি আমাকে কিভাবে খাচ্ছি? একই প্রাণ পৃথিবীর যত জীব আছে তাদের ভিতরে নিহিত, তাদের ভিতরে নিহিত। শুধু জীব না, ইভেন যদি জড় পদার্থও থাকে সেটার ভিতরেও। এখন কমেন্টস কিন্তু জড়ের ভিতরে কীভাবে প্রাণ থাকে, এটা নিয়ে কিন্তু কালকে আমি একটা বলেছিলাম, এটা নিয়ে কালকে কিন্তু আমি একটা বলেছিলাম। জড়ের মানে জড়ের ভিতরে কীভাবে প্রাণ থাকে। যদি কোনো বস্তুতে প্রাণ সত্তা না থাকে তাহলে তার কোনো অস্তিত্বই থাকবে না। কারণ প্রাণ হলো এরকম একটা শক্তি, এরকম একটা সত্তা যা থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে, যা থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে। তার মানে প্রাণ জড় পদার্থের ভিতরেও আছে, জীব পদার্থের ভিতরেও আছে। একটা ধরেন গাছের পাতা মরে গেছে, এখন ঘাস যখন জীবিত ছিল তখন তাকে আমি জীব বলেছি, তাই না? সাধারণত এটাই বলে, তখন তাকে আমি জীব বলেছি। যখন গাছের পাতা মরে গিয়েছে, আস্তে আস্তে সে কি ধ্বংস হচ্ছে, প্রকৃতির সাথে মিশে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে। যেহেতু প্রাণ দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি, প্রাণ যদি কোনো জিনিসের ভিতরে না থাকে তার কোনো অস্তিত্বই থাকবে না। যদি সেই গাছের পাতা পড়ে মরে গিয়ে একটা সুইয়ের অগ্রভাগের 1/100 কোটি ভাগ বিভক্ত হয়ে যায়, তার ভিতরে প্রাণ সত্তা আছে। যদি প্রাণ সত্তা না থাকে তার অস্তিত্বই থাকবে না। তাহলে প্রাণ হলো এরকম একটা শক্তি, এরকম একটা সত্তা যা দ্বারা সমস্ত জিনিস তৈরি হয়, ক্রিয়েট হচ্ছে। আমি এই দেহে থেকে মরে গেলাম, এই দেখো আস্তে আস্তে চলে গেল, আমাকে মৃত বলে ঘোষণা করা হলো। দেখবেন একটা বায়ু আছে, মানুষ মরার পরেও তার সাথে থাকে, তার কোষে থাকে। সেটা বলছি না, সেই বায়ুর নামটা আমাকে কমেন্টস করে জানাবেন যে এই বায়ুটা দাদা পঞ্চপ্রাণ না? কি? প্রাণ, আপান, সমান, ব্যান, উদান। এই 5টা বায়ুর ভিতরে, এই 5টা পঞ্চপ্রাণের ভিতরে একটা প্রাণ আছে যেটা আমি মরে যাওয়ার পরেও আমার সাথে থাকে। তার মানে কি শুধুই প্রাণবায়ু কি শুধুই প্রাণ? না, পঞ্চপ্রাণ বলা হয়েছে, এর মাঝে আবার উপপ্রাণও আছে। তো তার ভিতরে যে কোনো কিছু নাই সেটা কি বলতে পারে? তার উপরে যে কোনো কিছু নাই সেটা কি বলতে পারে? সেটা কি বলতে পারে? 5টা প্রাণের 5টা উপপ্রাণ আছে, তার উপরে যে কোনো কিছু নেই সেটা কি বলতে পারে? হয়তো সেটা লুকায়িত আছে, গুপ্ত আছে, আমি জানি না। তা না হলে প্রাণ যদি সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু হয়ে থাকে, সৃষ্টির কারণ মানে সৃষ্টি যা করছে তা হয়ে থাকে,
তাহলে জড় পদার্থ যখন আমি মারা যাই তখন একটা প্রাণ আমার সাথে 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 থাকে। দ্যাট মিনস একটা শক্তি আমার সাথে থাকে। আমি যতই ক্ষুদ্র হয়ে যাই ওই ক্ষুদ্রের সাথেও থাকে। আর যতক্ষণ পর্যন্ত আমি ক্ষুদ্র হতে না পারবো, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আবার রূপান্তরও হতে পারবো না। প্রকৃতির যে ক্রিয়া, ততক্ষণ পর্যন্ত আমি রূপান্তরও হতে পারবো না। রূপান্তর হতে গেলে আমাকে অবশ্যই ক্ষুদ্র হতে হবে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে হবে। এখন এই প্রাণশক্তির ক্রিয়াকলাপটা কিরকম দেখুন। একটা বিশাল বড় বটগাছ, একটা বিশাল বড় বটগাছ ক্ষুদ্র ছোট একটা কি বলে বীজের থেকে হয়। ছোট একটা বীজের থেকে হয়। তার মানে ওই বীজের ভেতরেই, এখন বলবেন যে দাদা এটা প্রকৃতিতে এসে তারপরে না প্রকৃতির যে ক্রিয়াকলাপ আছে তার সাথে তাল মিশে সে বড় হয়। হ্যাঁ, প্রকৃতিতে এসে প্রকৃতির ক্রিয়াকলাপ তার সাথে মিশে তারপরে সে তাল মিশে সে বড় হচ্ছে। কিন্তু এই প্রকৃতিতে তো প্রাণ আছে। দ্যাট মিনস কি একটা প্রাণ ওর ভিতর আছে, ওই বীজের ভিতর আছে, আরো বেশ কিছু প্রাণ এই প্রকৃতিতে আছে, আরো বেশ কিছু প্রাণ এই প্রকৃতিতে আছে। প্রাণ এরকম একটা শক্তি যে শক্তি ওইটার ভিতরে ঢুকে বা ওইটাকে যেভাবে বর্ধিত করা হয় তার ক্রিয়াকলাপ করছে, তার ক্রিয়াকলাপ করছে। তাহলে এইগুলো প্রাণের একটা বিষয়, প্রাণের একটা বিষয়। প্রাণী প্রাণকে খায়, মানে আমি আমাকে খাচ্ছি, জীব জীব খাচ্ছে না, জীব অন্য কিছু খায়। আমি যেটা খাচ্ছি সেটাই জীব। মাছ খাই, মাংস খাই, শাক খাই, লতা খাই, পাতা খাই, সেটাও তো জীব। তার মানে আমি আমাকে খাচ্ছি। অদ্বৈতবাদে গেলে এই নিয়ে আরো অনেক আলোচনা, অনেক বিষয় জানা যাবে। আমি আমাকে খাচ্ছি, আমাকে অন্য কেউ খাচ্ছে না। প্রবলেমটা হলো যখন অব্যক্ত ব্রহ্ম থেকে, অব্যক্ত শক্তির থেকে আমি ছুটে এসেছি, মানে ছুটে চলে গিয়েছি, আমি যখন ওখান থেকে ছুটে চলে গিয়েছি, প্রবলেমটা ক্রিয়েট হলো তখন। প্রবলেমটা ক্রিয়েট হলো তখন যখনই আমি অব্যক্ত থেকে প্রকাশে আসলাম, ব্যক্তে আসলাম। যখন আমি প্রকাশে আসলাম তখন আমি সৃষ্টিতে আসলাম, তখন আমি সৃষ্টিতে আসলাম। আর যা সৃষ্টি হবে তার লয় আছে, যা সৃষ্টি হবে তার লয় আছে। ওই অব্যক্ত শক্তি, অব্যক্ত চৈতন্য শক্তি যখন মানে ব্যক্ত হলো তখন আমাকে জীব বলে অভিহিত করতে পারে, মানে আমি জীবন পেলাম। আর যখন জীবন পেলাম তখন আমি সৃষ্টিতে আসলাম, যখন আমি সৃষ্টিতে আসলাম তখন অবশ্যই আমি লয় আছে, ধ্বংস আছে, লয় আছে বা ধ্বংস আছে। এখন এতে গেল বিষয়। একটা ব্রহ্ম, একটা ব্রহ্মাণ্ড, মানে একটা ব্রহ্ম পরম তত্ত্ব পরম সত্তা, আর একটা হচ্ছে ব্রহ্মাণ্ড, মানে ব্রহ্মের একটা ডিম, মানে ব্রহ্মের একটা ডিম মানে ব্রহ্ম বীজ। আরো পরিষ্কার করে দিচ্ছি, ব্রহ্মের একটা ডিম মানে ব্রহ্ম বীজ। ডিম মানে ওইটা এরকমই একটা বীজ যে ওইখান থেকে গাছ হয়, সাপ হয়, ব্যাঙ হয়, পোকা হয়, মাকড় হয়, মানুষ হয়, গরু, ছাগল, এই ব্রহ্মাণ্ডের যত প্রাণী আছে সবকিছুই হয় ওই ব্রহ্মাণ্ড দিয়ে, মানে আন্ডা থেকেই বের হচ্ছে। ওইটা এরকম একটা আন্ডা, ওইটা এরকম একটা আন্ডা। আহ, কত সুন্দর আন্ডা, যে আন্ডা থেকে সবকিছুই হয়। এখন এই নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও তো আরো অনেক লম্বা। ব্রহ্মাণ্ড, ওটা থেকে সবকিছু হয়, ওটা দ্বারাই সবকিছু হয়। গেল তো বিষয়টা। এখন এই যে ব্রহ্মাণ্ড, এই যে ব্রহ্মাণ্ড, ব্রহ্মের যে টিম, এটা কিন্তু আবার দেখাও যায়। ওটা দ্বারা সবকিছু হয়, দেখেন ওইটা দ্বারা সবকিছু হয়, আবার ওইটার ভিতরেই সবকিছু দেখা যায়, আবার ওইটার ভিতরেই সবকিছু দেখা যায়, আবার ওইটার ভিতরে সব ক্রিয়াকর্ম। এটা বিশাল একটা রহস্যময় ব্যাপার। ওইটা দ্বারা সবকিছু হয়, আবার ওইটার ভেতরে সবকিছু দেখাও যায়। ঠিক আছে, ওইটার ভেতরে সবকিছু দেখাও যায়, আবার ওইটার ভিতরে আমরা থাকিও। বিশাল একটা ক্রিয়াকলাপ।
বিশাল প্রকাশ ব্যাপার। এইগুলো নিয়ে আসলে আলোচনা করি না, বলবেন দাদা পাগল হয়েছে। অ্যাকচুয়ালি দাদাই পাগল হয়েছে, আমি পাগল, ওটা আমিও জানি, আর অন্যান্য লোকে বলে যে আমি পাগল হয়েছি। সেটা কেমন? সেটা হলো এই যে ব্রহ্মাণ্ড, এটা একটা জায়গায় আছে, সেখানে দেখা যায় এটা কিছু পরিষ্কার করে দিচ্ছি। এটা একটা সোনার ডিমের মতো, এটা একটা সোনার ডিমের মতো, উপরের আবরণ স্বর্ণের মতো জল করে, এর ভেতরে আরেকটা আবরণ আছে কালো। আমি কিন্তু এখন সাধনায় চলে যাচ্ছি, এতক্ষণ যা বলছি এখন সাধনায় চলে যাচ্ছি। যিনি বোঝেন তিনি বুঝে নেবেন, যিনি বোঝেন না তিনিও বুঝে নেবেন। উপর একটা স্বর্ণের আলো, এই ডিমটার স্বর্ণের রঙের মতো চিকচিক করে, একদম চাকচিক্যময়। ভিতরে একটা কালো আবরণ, তার ভেতরে দেখেন এখানে 1টা 2টা 3টা স্তর বলতেছে, 1টা 2টা 3টা স্তর। যে বুঝেন সে তো বুঝে, যে না বুঝেন সেও বুঝে। তার ভেতরে সর্ষে দানার মতো একটা ক্ষুদ্র আলো, একদম জিলজিল করে, সর্ষে দানার মতো একটা ক্ষুদ্র আলো একদম জিলজিল করে। ধ্যানের মাঝে আপনাকে অবশ্যই এইখানে পৌঁছে দেবো। এখন এই যে ক্ষুদ্র আলো যেটা জিলজিল করতেছে, এইটাকে যখন ক্রস করবেন, এইটাকে যখন আপনি ক্রস করে যাবেন, আমি কিন্তু ধ্যান করতে বলছি না, ধ্যানের সূত্র বলছি, আপনারা করবেন না, গুরুমুখী হয়ে করবেন, নয়তো সমস্যা হতে পারে। ঊর্ধ্বতন মার্গ, ওই ক্ষুদ্র বিন্দুটাকে যখন আপনি ক্রস করে যাবেন, ক্রস করার সাথে সাথে সুড়ঙ্গের মতো একটা রাস্তা পাবেন। কেউ কখনো ধ্যান করেছেন আমাকে কমেন্টস করে জানাবেন যে দাদা আমি কালো জিনিস দেখতে পাই, যেটা আমাকে পাস করছে কালো সুড়ঙ্গের মতো দেখতে পাই। অনেকেই দেখতে পান, অনেকেই আমাকে কমেন্টস করছে। ওইটা যখন পাস করে যাবেন, এই সুড়ঙ্গের রাস্তাটা যখন পাবেন, এই সুড়ঙ্গের রাস্তাতে যখন যাবেন, আরো কিছু দূর সামনে যাবেন, তখন পাবেন কি ভ্রমর গুহা পাবেন। ভ্রমর গুহার প্রকাশ, মানে ওই ভিতরের যে জিনিসটা সেটা প্রকাশ করাটা সম্ভব না। এক এক যোগী এক একজন এক একভাবে দেখেন, এক এক জিনিস দেখছেন। তো সেইখানে কি আছে? সেখানে মহাপ্রাণ আছে, আরো কিছু স্তর আছে, সেইখানে মহাপ্রাণ আছে। এখানে প্রাণ, ওইখানে মহাপ্রাণ, এইখানে প্রাণ, ওইখানে মহাপ্রাণ। এখন প্রাণ কি মহাপ্রাণ কি আপনারা একটু চিন্তা চেতনা করে বের করে, আমাকে কমেন্টস করে জানাবেন। সেইখানে মহাপ্রাণ আছে। এই মহাপ্রাণ কিভাবে সৃষ্টি করে, সৃষ্টির প্রক্রিয়াটা কিভাবে করছে সেটা একটু বলছি। এই মহাপ্রাণ কি করে? শুক্র ধাতুতে ঢুকে, মানে পিতার যে ধাতু সেটা হলো শুক্র ধাতু। শুক্র ধাতুতে ঢুকে। মার আছে সপ্ত ধাতু, মানে মার দেহে 7টা ধাতু আছে, পিতার দেহে একটা শুক্র ধাতু নামে ধাতু আছে। আর মার জঠারগ্নির ভিতরে একটা থলি আছে উল্ব নামে, মার জঠারগ্নির ভিতরে একটা থলি আছে উল্ব নামে, ঠিক আছে? সেখানে দেহরস জাত হয়, দেহরসের আরো বেশ কিছু ক্রিয়াকলাপ আছে, সেটা আমি বলছি না, অনেক অনেক জটিল বিষয়, তো আসলে আলোচনা করতে গেলে 3-4 ঘন্টা লেগে যাবে। তো এই যে উল্ব নামে থলিটা আছে, এইখানে মার সপ্তরস মানে সপ্ত ধাতু, পিতার শুক্র ধাতু একত্রিত হয়ে এই উল্ব নামের যে থলিটা আছে, সেই থলির ভিতরে আমাদের এই যে স্থূল বডি, মানে এই যে দেহটা সেটা তৈরি হচ্ছে। সপ্ত ধাতু আর এক বাবার ধাতু, এই অষ্ট ধাতু দ্বারা এই উল্ব নামের যে থলিটা আছে সেটার ভিতরে এই দেহটা তৈরি হচ্ছে। এই দেহ তৈরি হওয়ার একটা সময় এসে, একটা পর্যায়ে এসে, ওই যে মহাপ্রাণ একটা সময় আসে, আসার পরে আমাদেরকে দীক্ষিত করে, আমরা ওখান থেকে কিন্তু দীক্ষা নিয়ে আসি, কিন্তু সেই দীক্ষাটা পৃথিবীতে আসার পরবর্তীতে আর মনে থাকে না। যাই হোক, সেটা হলো অন্য বিষয়। তো এইভাবে আমরা এই যে প্রাণের ক্রিয়াকলাপটা এইভাবে চলছে।
এইভাবে চলছে। আরও বিশদ ব্যাপার-স্যাপার আছে। আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। আমি বলছি তো দাদা ভিডিও দিলে এগুলো অনেক ডিফিকাল্ট হয়ে যায়। মানুষের বোঝাটাও অনেক মানে ডিফিকাল্ট হয়ে যায়। এভাবে চলছে। তো এই আ যে মানে ব্রহ্মাণ্ডের কথাটা বললাম, ব্রহ্মাণ্ডের কথা বললাম। একটা কথা কিন্তু বলেছি যে ব্রহ্মাণ্ড এটা এমনই অণ্ড, এই অণ্ড দ্বারা সবকিছু জন্ম হয়। এর ভিতরেই সবকিছু আবার লয় হয়। মানে খেলালীলা সব করছে। আবার এর ভিতরে সবকিছু দেখাও যায়। তো এই ব্রহ্মাণ্ড আপনি আ দেখতে পারবেন কোথায়? কোথায় দেখতে পারবেন? কোথায় দেখতে পারবেন? এটা হলো কুটস্থে আপনি দেখতে পারবেন। এটা কুটস্থে আপনি দেখতে পারবেন। আপনি যখনই তপ জপ ধ্যান করবেন, আপনার যদি ত্রিনয়ন খুলে যায়, অ্যাক্টিভ হয়ে যায়, তখন দেখতে পারবেন যে ওই প্রথমত আলো প্রকাশ হয়। তারপরে ভিতরে কিছু কালো প্রকাশ হয়। প্রথমত আলো প্রকাশ হয় জ্যোতির্ময়, তারপরে ভিতরে কিছু কালো প্রকাশ হয়। কিছু কালো আবরণ আপনি দেখতেই পারবেন। কালো আবরণের ভিতরে আপনার আরেকটা আলো আসবে যেটা পর্তুগালা। আর কালো রঙের ভিতরে যদি একটা আলো আসে, তখন এটি কিন্তু প্রকাশ হয় ভালো। প্রকাশটা খুব ভালো হয়। তখন আপনি ওইখানে যদি মনোনিবেশ করেন, কোনো জিনিস যদি আপনি দেখতে চান, সেটা আপনি অনায়াসেই সেখানে দেখতে পারেন। সেটা আপনি অনায়াসেই সেখানে দেখতে পারেন। এজন্য আমাদেরকে তপ জপ করা। আমরা তো শুধু সাধনায় এই সেই হ্যান-ত্যান অমুক-তমুক বলে থাকি। বাট সাধনার বিষয়বস্তুটা অনেকটাই গভীর। অনেকটাই গভীর। তো আজকে এই পর্যন্তই। চেষ্টা করব পরবর্তী ভিডিও মানে আরও ভালো দেওয়ার জন্য। এখন ভালো কথা। আমাকে মানে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে তো অনেক পৃথিবীর যে জাগতিক জীবনযাপন আছে সেগুলো করতেই হয়। এক ভাই কমেন্টস করেছেন যে রাহু সম্বন্ধে ভিডিও দেওয়ার জন্য। রাহুর বিষয় কাল সম্বন্ধে। যাই হোক চেষ্টা করব আমি ওটা দেওয়ার জন্য। আমি আসলে যদিও এগুলো দিতে চাই না, কিন্তু এখন দেখা যাচ্ছে মানুষের কিছু প্রয়োজন থাকে। মানুষের কিছু প্রয়োজন থাকে। সবাই তো আর প্রথমতই আধ্যাত্মবাদে উপর স্তরে চলে যায় না যে আমার যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, আমি এই অবস্থাতেই থাকবো, অন্য কিছু করব না। এই অবস্থাতেই থাকবো, আমি অন্য কিছু করব না। এরকম তো সবাই ভাবে না। সবাই পারিবারিক বিষয় নিয়ে, পারিবারিক ঝামেলা মানে কাটানোর জন্য অনেক ক্রিয়াকলাপ করে থাকে। যাই হোক আমি চেষ্টা করব ও নিয়ে সংক্ষিপ্ত একটা ভিডিও দেওয়ার জন্য। ওটা রাহুর যে বিষয়টা আছে সেটা বড় কোনো বিষয় না। ছোটখাটো বিষয়। আজকে এই পর্যন্তই। জয় গুরু। নমস্কার সবাইকে।